নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। কাকলির আর একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকে পাপ মোচন একাদশী। যথারীতি প্রতিদিনের মতন একাদশীতে সকালবেলা চান করে অন্য দিনের থেকে একটু আলাদা অনেক সকালে উঠে আগে ঘরের কাজ সেরে তারপরে ঠাকুরের কাছে চলে এসেছি শুদ্ধ বস্ত্র পরিধান করে। আজকে আমার গোবিন্দর জন্য আজকের সময়, প্রতিদিনই গোবিন্দকে সময় দিই, আজকের সময়টা গোবিন্দকে বেশি করে দেব। গোবিন্দ ঘরে থাকলে পরে আজকে আমার মনটাও ভালো লাগে। তো চলুন যে যার কাজগুলো করতে থাকি। যে যার কর্ম সেই কর্মতেই সে লিপ্ত থাকে। আমার কর্ম যে গোবিন্দ ভজা, শত কাজের মধ্যেও আমি গোবিন্দকে ভজি, এটাই হচ্ছে আমার কর্ম। তা চলুন আমার কর্ম সকাল থেকেই শুরু হয়ে যাক। এখন আমি আরতি করব গোবিন্দকে। সব আরতির পুষ্পগুলো সব সাজিয়ে নিই, ধূপ দীপ সাজিয়ে নিই। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। যারা গোবিন্দ প্রেমী আছেন তাদের খুব ভালো লাগবে, আশা করছি। তো চলুন। নিশিতে যাই মনে ও ভমরা, নিশিতে যাই ফুল বনে, জ্বালায়া চাঁদের বাতি, জেগে হেরাব সারা রাতি গো। আমি কব কথা, আমি কব কথা, শিশিরের সনে হয়ে ভমরা, নিশিতে যাইও ফুল বনে। যদি বা ঘুমাই পড়ি, স্বপ্নের পথ ধরে গো। যদি বা ঘুমাই পড়ি, স্বপ্নের পথ ধরে গো। তুমি নীরবে চরণে যাইও ও ভমরা, নিশিতে যাইও ফুল বনে। আমার ডাল যেন ভাঙে না, আমার ফুল যেন ভাঙে না, ফুলের ঘুম যেন ভাঙে না ও ভমরা, নিশিতে যাইও ফুল বনে রে ভমরা, নিশিতে যাইও ফুল বনে। আপনাদের সাথে গল্প করতে করতে, গুনগুন করতে করতে দেখুন আমার কত গোবিন্দর কাজ এগিয়ে গেল। এখন আমার শিব বাবাকে চান করাবো। আর ঠাকুর ঘরে আসলে না কখন যে সকাল থেকে বেলা গড়িয়ে যায় আমি বুঝতেই পারি না। আমার যেন ঠাকুর ঘরটাই যেন বেশি যেন ভালো লাগে। যেহেতু আজকে সেরকম কাজের চাপও নেই, সকালবেলা কিছু রান্না টান্না করে দিয়েছি। ওর বাবা আসবে, সে আজকে রবিবার আজকে আমাদের তো জানেন তো, আপনাদের দাদা কোনো অসুবিধা হয় না, আমি সব কাজ করেই রেখেছি। ওরা এসে নিয়ে খেয়ে নেবে। মেয়েও বাড়িতে আছে, মেয়েও দিতে পারবে বাবাকে খাবারটা। মেয়ে একটুখানি বড় হয়েছে তো এখন পারে, খাবার দিতে পারে বা গুছিয়ে রাখতে পারে, এই জিনিসটা পারে। তার জন্যই আমি আমার গোবিন্দর কাছে সময়টা আমি দিতে পারি। তো গোবিন্দ আমাকে এই সুযোগটা যে করে দিয়েছে, এটাই আমি গোবিন্দর কাছে অনেক। আমার কিন্তু দেখুন তো কেমন হয়েছে। আমি গল্প করতে করতে, গুনগুন করতে করতে আমার সব কাজ, আমার গোবিন্দকেও সাজিয়ে নিয়েছি। সিংহাসনে আরও যে দেবতারা আছেন তাদেরকেও সুন্দর করে আমার মনের মতন করে সাজিয়ে নিয়েছি। আমার গোবিন্দকে কিন্তু বসন্তের রঙে কিন্তু রাঙিয়েছি। চলুন, এখানে কিন্তু আমার সব আবার জোগাড়ও হয়ে গেছে। কেমন হয়েছে ভোগ দর্শন করুন গোবিন্দরে। গোবিন্দর ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আজকে একাদশীতে রাঙা আলু সেদ্ধ আর রাঙা আলু দিয়ে সাবু দিয়ে পরোটা, সাবুর পায়েস, এইটাই জোগাড় করতে পেরেছি গোবিন্দের জন্য। তো চলুন ভক্তি সহকারে এবার আরতি করতে থাকি। আরতিটা দেখতে থাকি, আশা করছি খুব ভালো লাগবে। আরতির পর আপনাদের সাথে আবারও দেখা হবে। গোবিন্দ সবার মঙ্গল করুক, সবার মনের বাসনা পূরণ করুক। গোবিন্দ সবার সাথে আছে, চোর ডাকাত সাথে।
যে অকর্ম করে তার সাথেও আছে, যে কর্ম করে তার সাথেও আছে। শুধু কর্মফলটা গোবিন্দ ভাগ করে দেয়। যে যে কর্মতে লিপ্ত থাকবে সেই কর্ম অনুযায়ী তার গোবিন্দ তাকে ফল দান করে। তো চলুন, আমার গোবিন্দ কেমন লাগছে, আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আমার গোবিন্দ আজকে মনে হচ্ছে খুব রাগ রাগ হয়েছে। দেখুন, আমার গোবিন্দর এই রূপ কোনো দিন দেখিনি। আমি যখন সকালবেলা ঠাকুর ঘরে আসি, গোবিন্দ দেখছে গোবিন্দর ভক্তকে আঘাত করা হচ্ছে। গোবিন্দ তো আমার সিঁড়ির ওপরেই আছে, আশেপাশের সব গোবিন্দর কানে যায়। আমার তো তাই মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে বন্ধুরা আমার গোপালের দিকে, আমার গোবিন্দর দিকে? একটু তাকিয়ে কমেন্টে জানান। আজকে গোবিন্দর ভক্তকে অনেকভাবে আঘাত করেছে একাদশীর দিনকে। তার জন্যই মনে হয় আমার গোবিন্দ আজকে সিংহাসনে রাগ অবস্থায় বসে আছে। গোবিন্দকে চলুন, গোবিন্দকে তুষ্ট করি, গোবিন্দর রাগ ভাঙাই। আমি তো আছি, বলুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপতে, গোপী গোপিকাসু রাধাকান্ত নমস্তুতে। ওম গোবিন্দায় নম, গোবিন্দায় নম, গোবিন্দায় নম। গোবিন্দর মান ভাঙাতে পেরেছি। গোবিন্দ এখন আমার সিংহাসনে বিরাজমান হয়ে হাসছে। গোবিন্দ এখন কুত হয়ে সেবানিক আমার সুষ্ঠুভাবে আরতিও সম্পূর্ণ আমি করতে পারলাম। চলুন, আরতির তাপ নিয়ে গোবিন্দ সবার মঙ্গল করুন। তো ভিডিওটাও আমি এখানে রাখছি। দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটিকে ফলো করে রাখবেন। আমি যখন এইরকম ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও আপলোড দেব, সবার আগে আপনাদের নোটিফিকেশান পৌঁছে যাবে। তার জন্য নোটিফিকেশান বেলটাও প্রেস করে রাখবেন। তো দেখা হচ্ছে আবার নতুন কিছু নিয়ে, নতুনভাবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যাওয়ার আগে মন থেকে একবার বলুন রাধে রাধে। সবার মঙ্গল হোক। নমস্কার, টাটা।